হ্যালো বন্ধুরা, তো দেখো আজ আমি নিয়ে চলে এসেছি কাঁচা আমের টক। তো কাঁচা আমের টকটা এই গরমে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, আর খেলে কিন্তু মাথা এবং পেট সবটাই ঠান্ডা থাকে। তো চলো কাঁচা আমের টকটা আমি কীভাবে করছি সেটা তোমাদেরকে দেখাবো। তার জন্য কিন্তু প্রথমে আমি কটা আম কেটে নিয়েছি, সেটা দেখতেই পেরেছো। আর এবার দেখো আমি কিন্তু কড়াইতে একটু তেল গরম করতে দিয়েছি, আর এর মধ্যে একটা লঙ্কাকে টুকরো করে মানে দু টুকরো করে কিন্তু ছেড়ে দিয়েছি তেলের মধ্যে। আর চটপট করে কিন্তু এর মধ্যে সরষে ছেড়ে দিয়েছি, ওগুলোও কিন্তু ফুটপাট করে ফাটছে, বুঝতেই পারছো। আর এই দেখো খুন্তি দিয়ে কিন্তু এটাকে একটু নেড়ে চেড়ে তারপর আমগুলোকে ঢেলে দিলাম। এবার কিন্তু এই আমগুলোকে এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। হ্যাঁ, আরও একটা জিনিস দিতে হবে, কি জানো, এটাকে নরম করে দেওয়ার জন্য একটু লবণ লাগবে। তো দেখেছো আমি লবণটা কিন্তু দিয়ে দিলাম। আরও একটা জিনিস দেবো, সেটা হচ্ছে হলুদ। তো এই লবণ আর হলুদ দিয়ে ওকে কিন্তু বেশ ভালো করে মাখিয়ে নেব, মানে ওর মধ্যেই আর কি নাড়াচাড়া, এটাকে উল্টে পাল্টে বেশ আচ্ছা করে মেখে নেব। তো দেখো একটুখানি মেখে নিয়ে তারপরে কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। তো ততক্ষণে একটা কথা বলি, রোজকারের মতোই, যারা এখনও অবধি লাইক করনি বা লাইক করতে ভুলে গেছো তারা প্লিজ একটা লাইক করে আমার পাশে থেকো। আর যারা আজ নতুন ভিজিট করেছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও বন্ধু হয়ে। আর তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে, একটা লাইক করতে হবে আর একটা কমেন্ট করতে হবে, যাতে করে আমি বুঝে যেতে পারি খুব তাড়াতাড়ি যে তোমরা আমার চ্যানেলে ভিজিট করে গেছো। আর যদি রেসিপিটা খুব ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিও। আর এই 4টে কাজ যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে কিন্তু জানাই অনেক 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 ধন্যবাদ। আর হ্যাঁ, অনেক ভালোবাসা তাদের সবার জন্য। হ্যাঁ, এবারে একটা কথা বলি, আমাকে কিছু কিছু মানুষ এতটাই ভালোবাসে যে আমাকে সাবস্ক্রাইব করে কিন্তু তুলেও নিয়েছে। জানি না, হয়তো টাকা লাগবে এর জন্য। যাই হোক, আমি আর কিছু বলতেও চাই না। তবে একটা কথা বলি, যারা বন্ধু হয়ে আছো তারা প্লিজ সাথে থাকার চেষ্টা করো। আরে একটা লাইক করতে বা একটা সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না, তাই না? তো কেন আমরা কিপটেমো করছি বলো তো? কী হবে বলো তো? আমি একটা কথা বলি, এই যে এই কটা দিনে আমি যে কটা বন্ধু পেয়েছি তার থেকে বেশি কিন্তু আমি নিজে গিয়ে বন্ধুত্ব করে এসেছি। সেই পরিমাণে কিন্তু আমি কিচ্ছু পাই। তাই বলছি যে যদি আমি কিছু মানে আমার তো টাকা লাগছে না এখানে, তাই না? তো আমি যদি সাবস্ক্রাইব করেও থাকি তাহলে কি হয়েছে, কি এমন হয়েছে, এটা বা তুলে নেওয়ার কি আছে? একটু খারাপ লাগে কিছু কিছু বিষয়। যাই হোক, অত কথা আর বাড়াবো না। এদিকে আমের টকটা কিন্তু প্রায় দেখো হতেই চলেছে। তাই বলছি, এই যে আমটা কিন্তু একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। আর তারপর দেখো আমি একটুখানি খুন্তির সাহায্যে কিন্তু আমটাকে বেশ থেতো থেতো করে দিচ্ছি, কারণ যত আমটাকে ভেঙে দেবো তত কিন্তু ওর টকটা বেরিয়ে আসবে। আর তাহলেই কিন্তু আমের টকটা বেশি ভালো লাগবে খেতে। আর যদি আমগুলো আস্ত থাকে তাহলে অতটা ভালো লাগবে না, আর পুরো বিষয়টা কিন্তু জল জল একটা ভাব হবে। তাই জন্য বলছি আমটাকে কিন্তু এভাবে করে ঢেকে মানে বেশ ঢাকা দিয়ে ভালো করে কিছুটা টাইম সেদ্ধ করতে দিতে হবে। আর তারপরে এভাবে করে খুন্তির সাহায্যে কিন্তু ভেঙে দিতে হবে। এবার দেখো আমি এর মধ্যে কিন্তু একটু জল দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু বেশি করে দিতে হবে, কারণ এটা কিন্তু চাটনি নয়, টক। তাই বলছি জলটাকে কিন্তু একটু বেশি দিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু জল দিয়েছি অনেকটাই। আর এবার কিন্তু এটাকে একটু হতে দিতে হবে, কারণ এটাকে একটু ফুটতে হবে, তার জন্য কিন্তু আমাকে একটু ঢাকা দিতে হবে। তো এই যে আমি 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পর কিন্তু আমি আবারও ঢাকনাটাকে তুলে নেব। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু 2 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিয়েছি। আর দেখো কতটা কিন্তু বেশ ফুটে উঠেছে, বুঝতেই পারছো নিশ্চয়ই। আর টকের যে কালারটা ওটাও কিন্তু বেশ একটা দারুণ কালার এসছে। হ্যাঁ, তবে ভিডিওতে অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু দারুণ একটা কালার কিন্তু এসছিলো। তো যাই হোক, এই পর্যায়ে কিন্তু আমি 1 কাপ মতো চিনি দিয়ে দিলাম। দেখতেই পারলে আমি কিন্তু বেশি চিনি দেবো না। আর হ্যাঁ, সামান্য একটুখানি লবণও দিয়েছি, কারণ আমি মুখে দিয়ে দেখেছি জাস্ট একটুখানি লবণ লাগবে, তার জন্য আমি কিন্তু একটুখানি লবণও দিয়ে দিয়েছি। আর এটাকে চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ কিন্তু একটু নাড়াচাড়া দেবো। আর নাড়াচাড়া দিয়ে কিন্তু এটাকে বেশ একটা ঘনত্ব ভাব আনতে হবে, না একেবারে ঘন নয়, বেশ টকটা যেমন আর কি খেতে ভালো লাগবে ঠিক সেরকম। একদম জলও থাকবে না, আবার একটু ঘন মানে চাটনির মতনও থাকবে না, এটা জাস্ট টকের মতনই কিন্তু হবে। তো আরও একটুখানি ফুটিয়ে নিচ্ছি এটাকে আমি। তো এতক্ষণ তো অনেক বকবক করলাম, তো এতক্ষণ যে আমার সাথে তোমরা ছিলে, আমার ভিডিওটা দেখছো, তার জন্য কিন্তু তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ।
আর এই যে আমার সাথে এইভাবে থাকার জন্য অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। অনেকেই আছো আমার চ্যানেলে ভিজিট করেছো, তো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আমার সাথে থাক, আমিও সাথে থাকবো তোমাদের, এই কথা দিলাম। তো এই যে দেখতেই পাচ্ছো টক রেডি আমার, আর টকটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আর এই যে টকটা, আমের টকটা কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো এরকম টক কিন্তু এই আমের সিজনে আমার বাড়িতে প্রত্যেক দিনই হয়, কারণ টকটা খাওয়া কিন্তু খুবই উপকারী। এই গরমে সবাই চাইবে যে সবাই চেষ্টা করবে এইভাবে করে কিন্তু একটু টক রান্না করে খেতে, এতে করে শরীরটা কিন্তু ঠান্ডা থাকবে, মনটাও ঠান্ডা থাকবে, আর কাজকর্মই তো মন লাগবে। আর যদি আমাদের শরীর সুস্থ না হয় তাহলে কিন্তু কিছুই ভালো লাগবে না। তো আমার বাড়িতে মাছ হোক বা মাংস বা ডাল, তার সাথে কিন্তু এরকম এক বাটি করে টক থাকবে। তো কেমন লাগলো এই আমের টকটা অবশ্যই কিন্তু আমাকে জানিও তোমরা। তো তোমাদের মতামত কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের মতো কিন্তু এই অবধি, দেখা হবে আবারও নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এই শুভকামনা জানিয়ে কিন্তু আজকের মতো বিদায় নিচ্ছি। তো চলো আজকে এই অবধি, টাটা, বাই বাই।